ভুনা রেসিপিটা সেই আপুদের জন্য। কারণ আপনারা যদি এই রেসিপি ফলো করে রান্না করেন, আশা করি ঘরের সবাই সুনামুখ করে খেয়ে নেবে। আর তারপর আমাকে কমেন্টে এসে বলবেন যে আপু তোমার কলিজা ভুনা রেসিপি দেখে রান্না করেছিলাম, ঘরের সবাই খেয়ে নিয়েছে। তো এই তো দেখুন আমি এক ঝাঁকে এক জাহির মতো কলিজা নিয়েছিলাম, কারণ কুরবানি দিয়ে এই কলিজাটা ভাগে পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে কলিজার টুকরাটা একটু বড় হয়ে গিয়েছে, তার কারণে আমি এটাকে একটু টুকরো করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে বড় ছোট করে রাখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমি কিছু ছুরি দিয়ে কেটেছি আর বাকিগুলো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো এই তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এই তো আমার কলিজাগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব, কারণ ক্লিন করার সময় এটাকে ভালোভাবে এবং হাতে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। না হয় যে কলিজার মধ্যে কিন্তু ছোট ছোট রক্তের মানে ব্লাড, রক্তের একটু রগের মতো থাকে, যেটা মানে রান্না করতে গেলে এটা রক্তের ব্লাডটা ছেড়ে দেয়, তাহলে কলিজাটা কেমন কালো কালো হয়ে যায়। তো এই যে কলিজাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চলে গিয়েছি চুলার মধ্যে। তো চুলাতে একটা পাতিল বসে পানি গরম করে নিয়েছি, তারপর আমি এখানে কলিজাগুলো দিয়ে দিয়েছি আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। কারণ এই তো কলিজাটা 2-3টা বলক চলে আসলে কলিজাটা তুলে ফেলবেন। আর যখন কলিজাটা ভাপ দিবেন সেই মধ্যে কিছু ব্লাড ছাড়বে, তো কলিজাটা কালো হয়ে যাবে, তার কারণে আমি হলুদটা দিয়েছি, কারণ যাতে কলিজাটা কালো না হয় আর দেখতেও একটু সুন্দর লাগে, একটু হলুদ হলুদ লাগে। যখন এই কলিজাটা রান্না করবেন তখন আর কালো দেখাবে না। তো এই কারণে আমি হলুদটা দিয়ে